আপনার মন ছোট, এটা তৃণমূলের অহংকার। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাকে সম্মান করতেই হবে, আপনি এড়াতে পারেন না ওনাকে সম্মান করতে। মাস্টার প্ল্যান আমাদের নবান্নের সিস্টারের হাতেই বন্দী হয়ে রয়েছে। নবান্নের 14 তলায় তো পাগলু ডান্স হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্টু ছেলে পছন্দ করেন বলেই দিয়েছেন, তো সেই দুষ্টু ছেলেদের মিষ্টি পুলিশেরা ধরতে পারছেন না। নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আপনারা আজকে আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছেন তার কিন্তু আর নতুন করে ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই, রুদ্রনীল ঘোষ। তবে আজকে অভিনেতা রুদ্রনীল ঘোষ নয়, আজ যার সঙ্গে কথা হবে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, রুদ্রনীল ঘোষ। রুদ্রদা, তোমাকে পলিটিক্যাল ডেইলিতে স্বাগত। প্রথম প্রশ্ন, বিজেপির তো এখন একটা সাংগঠনিক রদ বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। এই রদ বদলের মোটামুটি আমরা একজন ক্যাপ্টেন পেয়েছি, কিন্তু বাকি খেলোয়াড় তো পাইনি। এটা তো খুব কম সময় আমাদের 2026-এর নির্বাচনের ক্ষেত্রে। তো এই কম সময়ে আরো কিছুদিন সময় লাগবে, এটা কি পার্টির কোনো একটা সমস্যার সৃষ্টি হবে না? এটা আগে করা উচিত ছিল নাকি? না, আগে হলে ডেফিনেটলি ভালো হতো। প্রথমেই তোমার যারা ভিউয়ার রয়েছে তাদের প্রত্যেককে নমস্কার জানাই। অবভিয়াসলি নিজের সম্পর্কে বলতে গেলে আমি অবশ্যই একজন শিল্পী, আমার পেশা বলো, যেমন আমাদের প্রত্যেক মানুষের থাকে, বা আমাদের যে বন্ধুরা এই আড্ডা শুনছে বা শুনছেন, তারা যে বয়সেরই হোক না কেন, হয়তো তারা রাজনৈতিক ক্ষেত্রে আমাদের অনেকের থেকে অনেক সচেতন রয়েছেন, অনেক অভিজ্ঞ রয়েছেন। কিন্তু মানে এটা ভেবে নিতে হয় যে তাদের হাতেই কিন্তু পশ্চিমবঙ্গের বদলটা দাঁড়িয়ে। যারা মিছিলে হাঁটেন না, যারা তোমার ক্যামেরার সামনে এরম বসে কথা বলেন না, তারা কিন্তু আর একটা বড়ভাবে সমাজকে বোঝেন, এবং তারাই কিন্তু পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বিভিন্ন রঙের সরকার পাল্টাতে পাল্টাতে এসেছেন নিজের ভোট এবং মতামত পরিবর্তন করতে করতে। তো কিন্তু তাদের যেটা হয়, তারা যেহেতু অবশ্যই রাজনৈতিক, যে ভোট দেন তিনি অবশ্যই রাজনৈতিক। আমি রাজনীতি করি না, রাজনীতি করা এটাই প্রফেশনাল সিঙ্গার আর বাড়িতে গান গাওয়ার মতো। গান তিনি গান, এবং অত্যন্ত বুদ্ধিমান যারা হন তারাই নিজের সঙ্গে না নিজে একটা নির্বাচন করেন যে আমি কাকে বিশ্বাস করতে পারি, মানুষ কাকে বিশ্বাস করছে, কারা অনর্থ ঘটাচ্ছে। তো সেই যে দর্শকেরা রয়েছেন যারা অবশ্যই রাজনৈতিক, তারা কেউ ব্যবসায়ী, কেউ চাকুরিজীবী, কেউ গৃহবধূ, কেউ কলেজে বা স্কুলে পড়াশোনা করেন, বা কেউ অন্য জীবিকায় রয়েছেন, ঠিক যেমন আমার অভিনেতা, তারাও কিন্তু এই সময়, যেমন আমি রাজনৈতিক কি যেন হয়ে গেলাম, আমি রাজনৈতিক একজন কর্মী, আমাদের দর্শকেরা যে ভাবে রয়েছেন সেটাও আর একটা কাজ, ওই ভাবে থাকা। তো তারাও কিন্তু রাজনৈতিক, তারা অন্য জীবিকার মানুষ হয়েও। তো যাই হোক, আমি কর্মী হিসেবে আমার নিজের মনে হয়েছে যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে, এর থেকে খারাপ হওয়ার বোধহয় কোনো কিছুই নেই। বিশেষ করে যাদের বয়স 40 বছরের উপরে রয়েছে, যারা বিভিন্ন রঙের সরকারকে মানুষের হয়ে কাজ করব বলে তারা দেখেছেন কিন্তু আলটিমেটলি করেননি, সেই সমস্ত অভিজ্ঞতা নিয়েই কিন্তু তারা মতামত পাল্টান। আমিও পাল্টাই, আমরাও পাল্টাই। তো যাই হোক, এখন আপনার সামনে পঙ্কজ, রুদ্রনীল এবং আমাদের অভিজ্ঞ পলিটিক্যাল নিরপেক্ষ দর্শকেরা, যারা পলিটিক্স মাথায় নিয়েই কিন্তু ভোট দেন। রঙের কথা তুমি বললে এবং শিল্পী সত্তার কথা বললে, একটা গান এখন কিন্তু খুব ভাইরাল, তুমিও দেখেছো, জামাল কদু আবার নতুন করে ভাইরাল হয়েছে। যেখানে আমরা বসে আছি তার 2 কিলোমিটার দূরেই একটি কলেজ, ভৈরব গাঙ্গুলি, সেখানে দেখা যাচ্ছে ফেস্টে জামাল কদু নাচ হচ্ছে। বার কি এখন কলেজের ভিতরে ঢুকে গেল নাকি? না, এটা তো খুব অবভিয়াস ছিল না। যেদিন কংগ্রেসের লোকেরা গুলি খেয়ে মরল, কংগ্রেসই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গুলি যারা মারল মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের এখন বি টিম বানিয়েছেন। 2, যিনি গুলি চালিয়েছিলেন মনীশ বাবু, তাকেই মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী বানালেন। এটাও পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন। এবং সব থেকে বড় কথা, যারা মারা যাওয়ার দিন অবধি কংগ্রেস হিসেবেই পরিচিত থাকলেন, তাদের কংগ্রেসি ছাপ মুছে দিয়ে তৃণমূলই বানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই 21শে জুলাইতে সবারই করি আহ্বান তিনি করলেন। পশ্চিমবঙ্গবাসী সব সত্যিটা জেনেও মিথ্যে দেখা পছন্দ করতে লাগলেন, এবং কংগ্রেস আইরে কংগ্রেস হাইরে কংগ্রেস করতে করতে অধীরবাবুর প্রিয় কংগ্রেস অতলে তলিয়ে যেতে থাকলো নিজেদের দুর্বলতার জন্য। এই জায়গায় আমরা দেখেছি পুরোটা। তো যাই হোক, মানুষই পাল্টাতে পাল্টাতে আসে। তারপর এটাও দেখে নিলাম
21শে জুলাই মঞ্চে পাগলু ডান্স হয়েছিল, ঠিক। শহীদদের মঞ্চ, যেখানে আমার সহ অভিনেতা বন্ধু দেব, ও রাজনীতির অত প্যাঁচগোজ বোঝে না, ওর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোটে জেতবার জন্য ওকে দাঁড় করানো হয়, ও জিতে যায়। ঘাটাল জলে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি ডুবে থাকলেও ওকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয় যাতে ওর মুখটাকে ব্যবহার করতে পারা যায়। এবার সেই মুখটা ও জেনে বুঝে যে কিচ্ছু করবে না, এরা মিথ্যেবাদী, আমার দল, আমার ব্যক্তিগত মান সম্মান নষ্ট হচ্ছে, এটা ভেবেও ও ওই দলে থাকবে কি থাকবে না, বা কোন কন্ডিশন আভ্যন্তরীণ আলোচনার পরিপ্রেক্ষিতে সব জেনেও আছে কি না আছে, এটা ওর ব্যক্তিগত ব্যাপার, আমি আলোচনা সমালোচনায় যাব না। ঘাটাল ডুবেও থাকবে। কেন্দ্র সরকার টাকা নাকি দিচ্ছে না, ঘাটাল হচ্ছে না। সবার আগে ভূমি অধিগ্রহণ করতে হয়, নদীর পাড় থেকে বাঁধ দেওয়ার জন্য মানুষকে সরাতে হয়, যার কাজ রাজ্য সরকার। সেই রাজ্য সরকার বলিয়েই দিয়েছে কাউকে সরানো হবে না, অর্থাৎ মাস্টার প্ল্যান আমাদের নবান্নের সিস্টারের হাতেই বন্দী হয়ে রয়েছে। এবং সেই অথই জলে আমার বন্ধু দেব রয়েছে, নৌকা ভাসছে না, দেব ভাসছে। তো যাই হোক, তো যেখানে 21শে জুলাই শহীদদের রক্ত, সেইখানে পাগলু ডান্স হতে পারে। তো সেই ক্ষেত্রে আজকে তৃণমূল যে পদ্ধতিটা চালু করেছে বাংলায়, যা দেখতে পশ্চিমবঙ্গের চোখ নাক কান রিরি করে, তাদের কাছে এই ঘটনাটা কি খুব অস্বাভাবিক। নবান্নের 14 তলায় তো পাগলু ডান্স হতে পারে, এই যা যা কলেজগুলোয় হচ্ছে এটাও হতে পারে। কারণ আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, তিনি আন্তরিক পুলিশ মন্ত্রীও বটে, যার কাজ ক্রাইম এবং ক্রিমিনালকে যত্ন করে বাঁচিয়ে রেখে দেওয়া। ভোটার বা পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি বা নিরপেক্ষ সাংবাদিক, সংবাদ মাধ্যম, তাদেরকে ভয় দেখাতে। উদাহরণস্বরূপ কদিন আগে বিকাশ ভবনের সামনে যাদের চাকরি তৃণমূল চুরি করলো, তাদের সকালবেলা পেটালো সব্যসাচী নামধারী এক অসভ্য এবং তার দলবল, লুম্পেনরা, তৃণমূলের ক্রিমিনালরা। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে তৃণমূল কিভাবে সাংবাদিক এবং সমাজ গড়ার কারিগর যারা, সেই শিক্ষক শিক্ষিকাদের পেটাচ্ছে। পুলিশ অত্যন্ত আন্তরিকভাবে দেখলো, আহা। এবং এটা দেখবার পর রাত্রিবেলা সেই পুলিশ গিয়ে সমাজ গড়ার যে কারিগর, যে মধ্যবিত্ত বা গরিব বাড়ির ছেলে মেয়েরা শিক্ষক হবার ইচ্ছা নিয়ে পরীক্ষা দিয়েছিলেন, যাদের চাকরি তৃণমূল টাকার বিনিময়ে চুরি করেছে, যা সবাই জানেন, চোরের মায়ের বড় গলার মতো, চোরের মায়ের বড় পুলিশ, এই পুলিশকে দিয়ে শিক্ষকদের মেরে রক্তাক্ত করা হলো। দিদিমণিদের চুলের মুঠি, আঁচল, ওড়না ধরে তাদের সম্ভ্রমে হাত দেওয়া হলো। আর এই দৃশ্য দেখলো তাদের ছাত্র ছাত্রীরা। তারপরেও পশ্চিমবঙ্গের মানুষের সহ্য ক্ষমতা ভাবুন, আমার ভালো লাগে। তো যাই হোক, যখন এই ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ মেনে নিয়েছেন, তো তখন নবান্নে ধরুন বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হচ্ছে, কিংবা টোটাল ডিজে নাইটস, এটার জন্য ভাড়া দেওয়া হতেও পারে। অত্যন্ত যোগ্য পশ্চিমবঙ্গের পুলিশ, তাদেরকে স্থবির, হাত বন্ধ করে রেখে দিয়েছে। আইনের পক্ষে, মানুষের পক্ষে কথা বললেই তাদের হয় ট্রান্সফার বা ডিমোশন হবে, প্রমোশন আটকে যাবে। এবং এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে সাহায্য করে যাচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে না জন্মানো, পশ্চিমবঙ্গের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা না থাকা একটা বড় অংশের আইএস এবং আইপিএস। দেখুন, রাজনৈতিক দলে ভুল চুক অন্যায় হয়, কারণ ওপেন প্ল্যাটফর্ম, যে কোনো জায়গা থেকে মানুষ আসতেই পারে। কিন্তু শুধুমাত্র ক্রিমিনালরাই দলের নেতামন্ত্রী হবে, শুধুমাত্র যাদের ক্রাইম করবার বিরাট বড় অভিজ্ঞতা থাকবে বা সাকসেস রেট থাকবে, যদি নাও থাকে, যাতে ক্রাইম দেখেও মুখ বন্ধ করে নিজের সুবিধাটাকে বুঝে নেওয়ার মতো গন্ডারের থেকে আরো মোটা স্টেগোসোরাস, ওইসব ডাইনোসরদের মতো চামড়া থাকবে, তারাই ওই দলের বড় বড় পদ পাবে, তো সবাই জানেন। তো যাই হোক, যা চলছে সেটাকে মানুষ পাল্টাতে চাইছে, এইটুকু নিশ্চিত। টিচারদের মারা হলো, এটা যখন সহ্য করে নিয়েছি, পাগলু ডান্স কলেজে কলেজে যেভাবে ছাত্র ছাত্রীদের নগ্ন করে অত্যাচার,
তাদের অশ্লীল ভিডিও কারা করছে, যাদের নামে পুলিশে প্রচুর কমপ্লেন, মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্টু ছেলে পছন্দ করেন বলেই দিয়েছেন। তো ফলত সেই দুষ্টু ছেলেদের মিষ্টি পুলিশেরা ধরতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় নানান ধরনের অপরাধকে উপরের আইপিএসদের নির্দেশ নিচুর তলার পুলিশ কর্মীদের পাঠিয়ে সেই পাঠানো নির্দেশ মোতাবেক তারা কাজ করে, সেটা মুর্শিদাবাদে হিন্দু দমন হোক তখনও হাত গুটিয়ে থাকে, সেটা মোথাবাড়ির অসভ্যতামি হোক তখনও হাত গুটিয়ে থাকে, সেটা মহেশতলার অসভ্যতামি হোক, তুলসী মঞ্চে উপরে ফেলে দেওয়া হোক, তখন পুলিশকে মেরে জেহাদিরা রক্তাক্ত করছে, পুলিশ হাত গুটিয়ে, কারণ তাদের চাকরি, ট্রান্সফার, প্রমোশন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তার হাতে। আর তিনি প্রেস মিট করে পুলিশের এই অধস্তন কর্মচারীদের খারাপ বলেন, অ্যাজ ইফ তিনি সরল ভুলভুলিটি আর আমরা মূর্খ ভুলভুলিটি এই খেলা নাকি দেখব। আমার এই ক্ষেত্রে একটা জিনিস মনে হয়, তৃণমূল যে আন্তরিকতা নিয়ে গরু, পাথর, কয়লা, বালি এগুলো পাচার করেছে, এটা করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে মনে হয়েছে, পশ্চিমবঙ্গের জনগণ প্রত্যেকের মাথায় বালি আছে, ইট আছে, পাথর আছে, আর প্রত্যেকেই গরু, এইটা ভেবে নিয়েছেন। তবে এর মধ্যে যে উল্লেখযোগ্য ঘটনা না বললেই নয়, পশ্চিমবঙ্গের আমার প্রায় 30-40% বন্ধু মুসলমান, বড় যেখান থেকে হয়ে উঠেছি হাওড়ার, যারা শিক্ষিত সচেতন মুসলমান, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ঘৃণা করেন। আর যারা পড়াশোনা কম জানে, যারা মাদ্রাসা পড়া মুসলমান, যাদের মোল্লা মৌলবী কি করে হবে সেই লেসন দেওয়া হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কর্মচারী, সরকারি কর্মচারী হয়ে কিভাবে নিজের সমাজকে আর্থিক দিক থেকে তুলে ধরবেন, এই শিক্ষায় যারা শিক্ষিত হতে চান না, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভালোবাসেন এবং তাদের এই মূর্খ বানাবার জন্য যে ইমাম সাহেবদের বিভিন্ন রকম, আগে এটা কি যেন নাম, ফুরফুরা শরীফ, আগে যে জায়গার নাম ছিল বালিয়া বাসন্তী, আচ্ছা, যেখানে একজন বাগদি রাজা ছিল, আচ্ছা, কখনো ফুরফুরে হাওয়ার পরিবেশ ছিল না। আরব থেকে লোকজনেরা এসে এই বাগদি রাজাকে মেরে পরাজিত করে এই ফুরফুরা শরীফ আস্তে আস্তে তৈরি হয়। ইতিহাস জানতে হবে তো। আচ্ছা, তো যাই হোক, এই ফুরফুরা শরীফের তোহা সিদ্দিকি, তারপর তোহা আর কাজে লাগছে না, ওখানে আর এক সিদ্দিকি যে মমতা বন্দ্যোপাধ্যায় চোর, জোচ্চোর, ছেঁচোর প্রমাণ দিয়ে বলেছে, তাকে আই বাবা রেখে যা, দুটো সাপ রেখে যা বলে কি পকেট থেকে বার করে দিয়েছেন তা জানি না, সে এখন বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ হয় না। তোহা সিদ্দিকি গ্যারেজ সেও লাপাচ্ছে। এদিকে এই মুর্শিদাবাদে হাইকোর্টের রিপোর্ট অনুযায়ী তদন্ত কমিটির যে সিদ্দিকুল্লাহ চৌধুরী বদের ধাড়ি, যে লোকটা নির্দেশে ওয়াকাফের নামে আন্দোলন করে আমাদের এখানের অসচেতন, পড়াশোনা কম জানা মুসলমানদের দিয়ে হিন্দুদের দমন করা হলো, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মারা হলো, আমার রাজ্যের জনগণ যারা আমার কথা শুনছেন তারা চুপ করে দেখেছেন যে পুলিশের গাড়ি জ্বলছে, সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, হিন্দুরা প্রাণ ভয়ে বাঁচবার জন্য ফোন করছেন, মায়েরা বোনেরা ইজ্জত লুট হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রয়েছে পুলিশকে, আমার গাড়ি পুড়ুক, তোমরা মহেশতলায় মার খাও, বা এই মুর্শিদাবাদে তোমার আত্মীয়, তোমার হিন্দু, তাকে মারা হচ্ছে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে ফালাফালা করে, তবু তুমি দাঁড়িয়ে থাকবে। কারণ এই জেহাদি শক্তির পক্ষে কথা বলা যে যে অসভ্যরা রয়েছে তারা আমার ভোট। শিক্ষিত সচেতন মুসলমানদের কিন্তু এতটা লজ্জা হয়েছে, তারা মানে তাদের খারাপ লাগছে। আসলে ইমামরা মুসলমান সমাজের জন্ম থেকে মৃত্যুর কবর অবধি কিন্তু তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইমামরা মুসলমান সমাজের শুধু ধর্মীয় নেতা নয়, পলিটিক্যাল লিডারও। কারণ ইসলামের নিজস্ব আইন আছে যেটাকে বলে শরিয়া, যেখানে অপর পক্ষ বলে কিছু থাকবে না। দাড়িওয়ালা টুপি পরে লোক এসে বলবে সর তন সে জুদা করো, মুন্ডু শরীর থেকে কেটে নাও, সেটাই হবে। তো যাই হোক, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই মুহূর্তে তৃণমূলের হাতেই মার খাচ্ছে, আমি ছেড়ে দেবো বলে ঠোঁট ফোলাচ্ছে। আসলে টাকা পয়সা চুরি করেছিল তৃণমূলই বলছে, কাক কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূল যে তৃণমূলের মাংস সেদ্ধ করে, বিরিয়ানি করে, ভেজে, রোস্ট করেও খায়, তার রোজ প্রমাণ পাই আমরা। এই অ্যারিস্টটল, গ্যালিলিওর পর যে ক্ষণজন্মা পুরুষ কুণাল ঘোষ পশ্চিমবঙ্গের মাটিতে জন্মে আমাদের যে বিরাট একটা গর্বের বিষয় তৈরি করেছে,
যে বলে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি পাপী ও জেল হওয়া উচিত, যে মাঝে মাঝে বেরিয়ে বলে যে সন্দেশখালী থেকে শুরু করে চাকরি দুর্নীতি এই সরকার জানতো, তার মুখ বন্ধ করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই দলের ভাঙাপাত্র বানিয়েছেন। দারুণ সার্কাস চলছে। কুণাল খিস্তি করে কল্যাণকে, কল্যাণ তিনি বোতলের প্রতি তার আনুগত্য ভালোবাসা থাকতেই পারে যে কোনো মানুষের, গণতান্ত্রিক অধিকার। বাড়ি থেকে পার্লামেন্ট সব জায়গায় ছুঁড়ে হাত ফাত কেটে ফেলছে, মহামৈত্রকে পারলে কামড়েই দেয়। মহামৈত্র কম যান না, সেই বিখ্যাত মহামৈত্র যিনি বলেছিলেন যার এনার্জি নাকি এক্স, ইলেকশনের এনার্জি, আগে একটা এস উচ্চারণ হয়েছিল, সেইটা চাপবার জন্য তৃণমূল বিভিন্ন জায়গা থেকে বালি চুরি করে এনে চাপা দেওয়ার চেষ্টা করেছিল, হাওয়ায় এস বেরিয়ে গিয়ে এক্স এর আগে লেগে গেছে। এই সেই মহাদেবী মহামৈত্র, যিনি সাংবাদিকদের দুপয়সা সাংবাদিক বলে অপমান করেছিলেন, এবং হিন্দু ধর্মের দেবী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঘটা করে যে পুজো হয় মা কালী আমাদের, তাকে মদ ও মাংসের দেবী বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করেছিলেন। তো এখানেও মহামৈত্র, ওদিকে আবার চিজ বাড়ি হ্যাঁ মস্ত মাস ব্রাত্য বসুর পাশে দাঁড়িয়ে রবিনা টেন্ডনের পাশে নাচা সুগত বাবু, যিনি বলেছিলেন যে সিপিএম আমলেও এইভাবে তোলাবাজি হতো না, পাড়ায় প্রমোটিং নিয়ে বলেছিলেন। এরা একে অপরকে যে রকম ভাবে আন্তরিকভাবে অপমান করে তা সত্যি সারা পৃথিবীতে বিরল। শেখার মতো লোকে বলছে, কিন্তু শিখতে গিয়ে লোকে দেখতে পাচ্ছে, মানুষ নিজেকে দেখতে পাচ্ছে বন মানুষের মতো দেখতে হয়ে যাচ্ছে, তাই কেউ শিখছে না। তো এই অবস্থায় পশ্চিমবঙ্গ চলছে। প্রত্যেক মানুষের হাতে একটা ওই কিট স্প্রে মেরে যেগুলো কীট পতঙ্গ এসব তাড়ায় মানুষ কিনছেন, কিছু মানুষ মুখ খুলেছেন আর কিছু মানুষ দাঁত কিরমির করছেন এবং বিজেপিকে নীরবে বলছেন যে কিছু একটা করুন, সবকটাকে দেখে নিয়েছি, এবার 26-এ আপনাদের ক্ষমতা এনে দেখব যে আপনারা পশ্চিমবঙ্গের যা যা হাল, কংগ্রেস যুক্ত ফ্রন্ট, সিপিএম পরিচালিত বাম ফ্রন্ট, তৃণমূল যা যা ঘটিছে সবাইকে দেখা হয়ে গেছে, এবার আপনারা এনে দেখতে চাই। তারা ইস্পিস করছেন যাতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে যে পদ্ধতিতে পুলিশ আর ক্রিমিনালকে দিয়ে তৃণমূল মানুষের অধিকার চুরি করে। বলতে গেলে মনে পড়ে গেল, দারুণ কথা পঙ্কজ, মানে যারা কলকাতা শহরের কিছু বাসিন্দা রয়েছেন তারা হয়তো জানবেন, আর যারা খুব সরল, যারা রাস্তায় বেরিয়ে ব্যস্ত থাকেন হয়তো চোখ পড়ে না। পশ্চিমবঙ্গে কলকাতা শহরে যে ট্রাফিক সিগন্যালগুলো, সেখানে আগে ভিক্ষুকরা দাঁড়াতেন যারা গরিব মানুষ, এখন তাদের দেখতে পাওয়া যায় না। খুব অবভিয়াস তারা তৃণমূলে জয়েন করে কেউ নেতা মন্ত্রী বা কাউন্সিলর হয়ে গেছে, এ আপনারা বলবেন জানি, মেনে নিলাম। কিন্তু বাকি যারা চাকরি বাকরি পায়নি, আমাদের সমাজের মধ্যে আমাদের মতোই সুস্থ স্বাভাবিক কিন্তু পিছিয়ে পড়া আর্থিক দিক থেকে হিজড়া সমাজ আছে। তারা ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ভিক্ষা করতেন, কিন্তু বেকারত্ব বেড়ে যাওয়ার পর এই হিজড়া সমাজের একাংশকে প্রায় বলপূর্বক সরিয়ে দিয়ে হাওড়া এবং শিয়ালদা স্টেশনে প্যান্ট পরে কিছু ছেলে নামে, তারপর লেডিস টয়লেটে ঢুকে গিয়ে শাড়ি সায়া ব্লাউজ পরে টি পাঁকে, এবং আমাদের যারা জেনুইন হিজড়া সমাজের মানুষ যারা রয়েছেন তাদের সরিয়ে দিয়ে লোকাল তৃণমূল কাউন্সিলরের সঙ্গে কথা বলে সিগন্যালে ভিক্ষা করার টেন্ডার নেন, এবং তৃণমূল কাউন্সিলররা ভিকিরির থেকে কমিশন বেসিসে ভিক্ষা করিয়ে পয়সা নেয়। এই পশ্চিমবঙ্গে আমরা দাঁড়িয়ে। তো মারাত্মক অভিযোগ, মানে থার্ড জেন্ডার। না না, অভিযোগ কেন হবে? তৃণমূল খারাপ, এটা কি অভিযোগ? আপনার মন ছোট, এটা তৃণমূলের অহংকার। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাকে সম্মান করতেই হবে, আপনি এড়াতে পারেন না ওনাকে সম্মান করতে। তিনি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী। কয়লা, বালি, গরু, পাথর চুরির নানাবিধ অভিযোগে তার পক্ষে লয়াররা যখন প্রমাণ দিতে পারছেন না যে অনুব্রত মণ্ডল সরল কেউটি, দেখুন না কাঁদছেন ভেউ ভেউটি, এটা প্রমাণ করতে পারছে না, তাই তার তিহার জেলে যেতে হয়েছিল। এবং কন্যা নিয়ে, কন্যার নামও এমনি জড়ায়নি, কারেক্ট? সেই দিনেই কিন্তু পশ্চিমবঙ্গের দাওয়াতে ইসলামের নিদান দেওয়া, অথচ দুর্গাপুজো, সরস্বতী পুজো, কালী পুজো করা ববি হাকিম,
কোন ধর্মে রয়েছে নিজেই কনফিউজ, ঠিক আছে, আবার বড় বড় কথা বলেন এই ববি হাকিম। এবং তারপর আমাদের শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়, যার প্রশংসা আপনি করতে চাইছেন না কেন জানি না, আমরা ইডি সিবিআই সব লাগিয়ে দেবো আপনার পেছনে, লোকাল পুলিশও লাগাবো, ঠিক আছে, 5টা মামলা আছে already। থাকবেই। মানুষ হয়ে জন্মেছেন, পশ্চিমবঙ্গে শান্তি চাইছেন, মামলা খাবেন না? তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এরাই নাকি বাংলার বাঘ, এবং এটা বলেছিলেন যে একটা অনুব্রত জেলে গেলে কি হবে, এলাকায় এলাকায় হাজার হাজার অনুব্রত আমি জন্ম দিয়েছি, তৈরি করেছি। আমি বলছি না, চালিয়ে দেখে নিতে পারেন। অর্থাৎ চালচোর, ডালচোর, পাথরচোর, পুলিশকে বোম মারবো, একে গাঁজা কেস দেবো। এখন পুলিশকে ফোন তুলে এমন খিস্তি দিয়েছে, মা এবং স্ত্রী তুলে খিস্তি খাওয়ার অপরাধে পুলিশ প্রায় অ্যারেস্ট হয়ে যায়। কাককে কাকের মাংস খেতে দিচ্ছে, পুলিশকে হেনস্থা করছে। তো যাই হোক, কিন্তু এইটা একটা বড় সমস্যা হয়ে গেছে পঙ্কজবাবু। যতদূর খবর পেয়েছি, এইবার সুন্দরবন এরিয়াতে এত লুট খুনের পরেও তৃণমূলের ফলাফল ভালো হবে না। কারণ তৃণমূল যখন তখন আবার অত্যন্ত মিষ্টি ভাষায় কথা বলেন যে দল, যাদের মুখে গালাগালের গ পাওয়া যায় না, যাদের নামে জ্যান্ত স্ট্যাচু করবে বলে কিছু লোক ভাবছে। সিপিআইএম এর মীনাক্ষী মুখোপাধ্যায় সেবার আর একটা পশুর নাম বলেছেন, কুণাল ঘোষকে, ক্ষণজন্মা কুণাল ঘোষকে। আমি জানি না এই কথা বলে মীনাক্ষী দেবী নিজেকে অপমান করলেন, না সিপিএম এর চরিত্র ফুটিয়ে তুললেন, নাকি কুণাল বাবুর চরিত্র ফুটে উঠলেন। আবার কুণাল বাবু দেখলাম যে উনি সেই বাচ্চাটা নন, উনি যে ডাক্তারের বাচ্চা সেই প্রমাণ দেওয়ার জন্য বসেও পড়লেন। তো যাই হোক, যেভাবে এই পশু টশুদের অপমান করা হচ্ছে তৃণমূল বলে, আমি এইটুকু ঘর পেয়েছি, সুন্দরবনে বাঘেরা মানানির মামলা করতে চলেছে। যে এক, আমাদের বাচ্চাদের কখনো অনুব্রত মণ্ডলের মতো দেখতে হয় না। দুই, আমাদের কোনো বাঘ সম্প্রদায়ের বাচ্চারা তারা কয়লা, পাথর, বালি চুরি করে খায় না, শুধুমাত্র মাংস খায়, শুধুমাত্র জন্তু জানোয়ারের মাংস খায়। আমরা কারণে অকারণে ক্ষমতায় থাকবার জন্য মানুষ মারি না। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় উকিল রেখেছেন, ওনার পরিণতি করুণ হতে চলেছে। কারণ বাঘেদের রাগ নেওয়া যায় না। শুয়োররাও শুনেছি যে মানানির মামলা করতে চলেছে। কুণালবাবু বিচক্ষণ ব্যক্তি, ওনার আর ওনাদের বি টিম সিপিআইএম, যারা আরজিকর আন্দোলন থেকে কসবার আন্দোলনে যাতে বিজেপি না ঢুকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ না বলতে পারে, সেই জন্য দিন জাগা, রাত জাগা, দুপুর জাগা বিভিন্ন লোকজনকে ভাড়া করেছে, করে আটকাবার আমরা আরজিকরেও দেখে নিয়েছি, যে কারণে মানুষ সরে গেল। তো এইসব একটা বিচিত্র অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলছে। এই বিচিত্র অনুষ্ঠান না একটা সময় অবধি চলে। আমরা প্রথমে ঠকি, সম্মোহিত হই, আমিও ঠকেছি, পশ্চিমবঙ্গের মানুষরাও ঠকেছেন। তো তারপর সেই অনুষ্ঠান এবার শেষ হয়ে গেছে, এবার প্যান্ডেল গোটাবার কাজ চলছে। আমি পশ্চিমবঙ্গের জনগণকে বলবো, বিরক্ত করবেন না, তৃণমূলকে সহযোগিতা করুন, গাড়ি রেখে দিন, অত দূরের রাস্তা, একটু মুড়ি টুড়ি দিয়ে দিন, খেতে খেতে যাবে, সহানুভূতি প্রকাশ করতে বলছি। আর না হলে পরিষ্কার নিজেদের মা, বোন, বউ কাগজে তাদের ইজ্জত লিখে তৃণমূলের পার্টি অফিসে জমা দিয়ে চলে যান। নয় বাড়িতে ঠক ঠক করবেন রাত্রিবেলা, কেউ দরজা খুলে দেখবেন তৃণমূলের নেতা হাবু, কালু, কানা, পচা এসে গেছে, দাদা রাত্রিবেলা ঘুম হচ্ছে না, আপনি একটু বাড়ির বাইরে যাবেন, আপনাকে বলতেই পারে, তার জন্য প্রস্তুত। অসংখ্য ধন্যবাদ রুদ্রদা তোমাকে, তোমার বিজি শিডিউল থেকে এতটা সময় দেওয়ার জন্য। দর্শক, এই আমাদের আলাপচারিতা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে ফের হয়তো রুদ্রদার সঙ্গে দেখা হবে, এবং অবশ্যই এই আলোচনা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।